হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আমরা প্রত্যেকেই জানি যে ঘূর্ণিঝড় ডানা নিয়ে বর্তমানে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই নিয়ে একাধিক দুশ্চিন্তার মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন স্থানের বা বিভিন্ন অঞ্চলের মানুষ। বিশেষ করে উপকূলবর্তী এলাকার যে জায়গাগুলো রয়েছে সেখানকার মানুষদের তো দুঃখ দুর্দশার সীমা থাকে না। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে বা যখনই কোনো সমস্যা তৈরি হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, উপকূলবর্তী মানুষদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়। আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে চলে এলো একটি নতুন নির্দেশিকা, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো একটা কনফিউশন অবশ্যই প্রত্যেকের ছিল যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গাতেই ঘূর্ণিঝড়ের প্রভাব ফেলতে পারে, নাকি এটা উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ লাইনে যাবে। তো যতক্ষণ না পর্যন্ত সেই ঘূর্ণিঝড়টা ফরমেশন হচ্ছে কমপ্লিটলি, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে ওয়েস্ট বেঙ্গলের যে বকখালি স্তর এবং ওড়িশার চণ্ডীপুর এবং বকখালির মধ্যে ল্যান্ডফলের হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা যদি হয় তাহলে সেই ঝড়টা কিন্তু অ্যাটলিস্ট সুন্দরবন বা সংলগ্ন এলাকা বা মেদিনীপুর ডিস্ট্রিক্ট এর ওপর দিয়েই যায়। বেশিরভাগ ক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি, নোটিফিকেশন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য নোটিফিকেশন চলে এসেছে। 23 থেকে 26 তারিখ পর্যন্ত স্কুলগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অলরেডি আমরা জানি যে পুজোর ছুটি চলছে হাই স্কুলগুলোতে, কলেজগুলোতে, কিন্তু তাহলে কোন স্কুলের ছুটি? যে স্কুলগুলো অর্থাৎ প্রাইমারি স্কুলগুলো কিন্তু খুলে গেছে বা বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো কিন্তু খুলে গেছে। তো সেফটি মেজার্সের জন্য এবং ছাত্রছাত্রীদের, ছোট ছোট ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, তাই 23 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু রাজ্যের 6টি জেলাতে স্কুল ছুটি দেওয়া হয়েছে। তো কোন কোন সেই জেলা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিচ্ছেন। তো আপনারা দেখে নিলেন যে এই 6টি জেলাতে কিন্তু স্কুল বন্ধ রাখার নির্দেশিকা প্রদান করা হয়েছে। এবং আমরা অবশ্যই প্রার্থনা করব যে যেন এই ঝড়টা আমাদের দিকে না আসে, ওয়েস্ট বেঙ্গলে যাতে ঝড়টা না আসে। ওয়েস্ট বেঙ্গল কি তথা উড়িষ্যাতেও যেন সেই অর্থে ঝড়ের প্রভাব বেশি না পড়ে, এটা আমরা প্রার্থনা করব। কেননা উড়িষ্যাটাও আমাদের দেশের একটি রাজ্য, সেখানেও মানুষের বসবাস, সেখানেও জিনিসপত্র রয়েছে, তার ক্ষয়ক্ষতির ব্যাপার রয়েছে। তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও মানুষের বসবাস, আমরা প্রত্যেকে মানুষ, আমাদের মধ্যে একটা মনুষ্যত্ব বা মানবিকতা রয়েছে। আমরা চাইবো না কোথাও গিয়ে এই ঝড়টা ক্ষতিগ্রস্ত করুক কাউকে। তো ঝড়ের গতিবেগ অবশ্যই কম থাকুক, এটাই আমরা প্রার্থনা করব। তো চলুন ভিডিওটা এখানে শেষ করুন। ভালো থাকবেন সবাই, সবাই সেফ থাকুন, নিরাপদে থাকুন।